প্রিয় বন্ধুরা, সরকার টিভিতে আছি আমি দেবাশিস সরকার। আজকে বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নির্বাচনে ইস্তিহার ঘোষণা করেছে। আজকে সেই নির্বাচনী ইস্তিহার নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব, থাকব আমি দেবাশিস সরকার। আশা করি আপনারাও সঙ্গে থাকবেন। সর্বপ্রথমেই জানা দরকার যে নির্বাচনী ইস্তিহার কি। আসলে নির্বাচনী ইস্তিহার হলো আপনার একটি রাজনৈতিক দলের পরবর্তী 5 বছর রাষ্ট্র পরিচালনার জন্য যে কার্যক্রম, রাষ্ট্র জনগণের জন্য যে উল্লেখিত চিন্তা ভাবনা, সেটিরই বহিঃপ্রকাশ বা এক কথায় বলা চলে একটি প্রতিশ্রুতি যে আমরা ক্ষমতায় আসলে এ ধরনের সংস্কার, এ ধরনের কাজ, জনগণের উন্নয়ন আমরা করে দেখাবো। একটা প্রতিশ্রুতি হলো আপনার নির্বাচনী ইস্তিহার। আর এই নির্বাচনী ইস্তিহারের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে একটি দেশের পরবর্তী কি হতে চলেছে, কতটুকু উন্নয়ন হবে, এগুলো এই নির্বাচনী ইস্তিহারের ভিতরেই লিপিবদ্ধ থাকে। প্রিয় বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাব নির্বাচনী ইস্তিহার। বিএনপি যে আজকে নির্বাচনী ইস্তিহার প্রকাশ করেছে সে বিষয়ে একদম আমি শুরু থেকে শেষ পর্যন্ত নির্বাচনী ইস্তিহারের ভিতরে কি কি বিষয় লিপিবদ্ধ আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরবর্তী 5 বছরের জন্য যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তারা দেশের জনগণের জন্য, দেশের জন্য কি কি চিন্তাভাবনা করেছে, সেই সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরব। আর এটি হলো এই সংবাদটির তথ্যসূত্র বিবিসি, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির সংবাদটুকুই আমি পর্যালোচনা করব। সবার আগে বাংলাদেশ, এই দর্শনে রাষ্ট্র চালানোর অঙ্গীকার বিএনপির। ইস্তিহারের 9টি প্রতিশ্রুতি। দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড। ফ্যাসিস্ট আমলে মানবতা বিরোধী অপরাধের বিচারের আশ্বাস এবং বিগত সময়ে নিজেদের ঘোষিত 31 দফাকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিয়ে নির্বাচনী ইস্তিহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির প্রধান 9টি প্রতিশ্রুতি। দেখুন, বিএনপির রাষ্ট্র পরিচালনায় এবং রাষ্ট্র গঠনে প্রধান 9টি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এ সকল কাজগুলি অবশ্যই বাস্তবায়ন করবে। আসুন এবার জেনে নেই সেই প্রতিশ্রুতিগুলো কি কি। প্রান্তিক 1 নম্বর, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে 2500 টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। অর্থ সেবার এই পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড এর মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা হবে। মৎস্য চাষী, পশুপালনকারী, খামারি ও কৃষিখাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাই এর সুবিধা পাবেন। দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা সহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। নাম্বার 4, আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করা হবে। প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের প্রযুক্তি সহায় ও মিড ডে মিল চালু করা হবে। বিএনপি কিন্তু মিড ডে মিল চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। তারুণ্যের নাম্বার 5, তারুণ্যের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তায়, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ সহ মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে। নাম্বার 6, ক্রীড়াকে পেশা
ও জীবিকার মাধ্যম হিসাবে গড়ে তুলতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। নাম্বার 7, পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে 10,000 কিলোমিটার নদী খাল খনন ও পুনঃখনন 5 বছরে 15 কোটি বৃক্ষরোপণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ে ধর্মীয় নেতৃত্ববৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে। নাম্বার 9, ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম পেপাল চালু, ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন, মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করা হবে। বিএনপি বলেছে, এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। প্রিয় বন্ধুরা, আমি একদম শুরু থেকে বিএনপির নির্বাচনী ইশতেহার আপনাদের সামনে উপস্থাপনা করলাম। সংবাদটির সূত্র ছিল আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর সুন্দর সংবাদ এবং সুন্দর ও সাবলীল সংবাদ পর্যালোচনা শুনতে অবশ্যই সরকার টিভি পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।